তো দেখো আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে সাউন্ড আসছে তো একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে আমাদের দিকে, বুঝলো? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, ওকে ওকে ওকে। এবার দেখা যাচ্ছে? কমেন্ট করো তো। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? হ্যালো? ঠিক আছে। তো দেখো আজকে আমরা পড়বো হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, বুঝলো? অর্থাৎ আসন বিন্যাসন, বুঝলো? আসন বিন্যাস, ঠিক আছে? অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কী হয় বলো তো? ধরো যে কোনো এটা থাকতে পারে এ বি সি ডি, ধরো ছটা পার্সন, বুঝলো? ছয়জন ব্যক্তি, বা নাম দিয়ে দিল রাম শ্যাম যদু মধু, ছয়জন পার্সন দিয়ে দিল। এবার এখান থেকে আমাদের দুই টাইপের কোশ্চিন আছে, দুই টাইপের, দুই থেকে তিন টাইপ। কী কী বলো তো? একটা দিয়ে দিল, মনে করো ধরো একটা গোল টেবিল আছে, বুঝলো? টেবিলের কী আছে, যে কেন্দ্রের দিকে মুখ করে আছে, বুঝলো? কেন্দ্র এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রর দিকে মুখ করে আছে। তো এই যে ছয়জন যদি বসে থাকে, ছয়জনের কেন্দ্রের দিকে মুখ করে আছে, ঠিক আছে? আরেকটা কোশ্চেন আসে আমাদের, দেখো গোল টেবিলে বসে আছে, কিন্তু সবাই কেন্দ্রের দিকে না, এবার কিন্তু সবাই বাইরের দিকে মুখ করে বসে আছে। দেখো এইদিকে বাইরের দিকে মুখ করে আছে, এদিকে বাইরের দিকে মুখ করে আছে, এদিকে বাইরের দিকে মুখ করে আছে, ঠিক আছে? আর একটা কোশ্চেন কি বলো তো, আর আসে তোমাদের হচ্ছে, ধরো এ বি সি ডি ই, পাঁচজন ব্যক্তি, কি বলা হলো, যে উত্তর দিকে মুখ করে বলা আছে, মুখ করে বসে আছে। দেখো আমাদের, আমরা যদি এখানে চারটা করি, আমাদের হবে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, বুঝালো? তো দেখো উত্তর দিকে আমাদের মুখ করে বসে আছে পাঁচজন ব্যক্তি, এক দুই তিন চার, পাঁচজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে বসে আছে, বুঝালো? তো এবার হলো আমাদের যে হচ্ছে মেন বোঝার ব্যাপার, সেটা হচ্ছে মেন কথা। এখানে তো ডাইরেক্ট বলে দেওয়া থাকবে না, বুঝলো? এখানে ডাইরেক্ট আমাদের থাকবে কি বলো তো, ধরো এ বি এর বাম সাইডে আছে, বি বি এ এর ডান সাইডে আছে, এরকম করে কিন্তু বলা থাকবে, বুঝলো? তো আমাদের ডান বামগুলো ভালো করে বুঝতে হবে, বুঝলো? এবার দেখো এইখানে উত্তর দিকের জায়গায়, বুঝলো? উত্তর দিকের জায়গায় তোমাদের কোশ্চেন থাকতে পারে যে তোমার দিকে মুখ করে বসে আছে, বুঝলো? বা পূর্ব দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে? তো এবার হচ্ছে মেন কথা, যাই বলুক না, বুঝলো, আমরা ম্যাক্সিমাম কী করবো বলো তো, উত্তর দিকে মুখ করে সলভ করার চেষ্টা করবো, বুঝলো? আমাদের যদি ও বলে যে পূর্ব দিকে মুখ করে বসে আছে, আমরা তাও ধরে নেবো যে উত্তর দিকে মুখ করে বসে আছে, বুঝলো? এবার যদি আমাদের কোনো পার্সন উত্তর দিকে মুখ করে বসে আছে, দেখো যদি উত্তর দিকে মুখ করে বসে থাকে, তার লেফট সাইড হবে এটা, রাইট সাইড হবে এটা, বোঝা হলো? এবার যখন কেন্দ্রের দিকে বসে থাকবে, বুঝলো, যদি যদি আমাদের কেন্দ্রের দিকে মুখ করে, অর্থাৎ সেন্টারে মুখ করে যদি বসে থাকে, তাহলে আমাদের লেফট সাইড হবে, দেখো এটা হবে আমাদের লেফট সাইড, এটা হবে আমাদের রাইট সাইড। আবার নেক্সট পার্সনে কী হবে, এটা হবে লেফট সাইড, এটা হবে রাইট সাইড। নেক্সট পার্সনে আমাদের এটা লেফট সাইড, এটা রাইট সাইড, এটা রাইট সাইড, এটা লেফট সাইড। আবার এই পার্সনে কী হবে, এটা রাইট সাইড, এটা লেফট সাইড। এইভাবে আমাদের সাতজন। আওয়াজ আসছে, একটু কমেন্ট করবে তো। হ্যালো? হ্যালো? ও, বৃষ্টি পড়ছে তো আমাদের দিকে প্রচণ্ড। যদি আওয়াজ না আসে তাহলে কমেন্ট করবে, হ্যাঁ, ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এবার দেখো আমাদের যদি বাইরের দিকে, সেন্টার থেকে বাইরের দিকে যদি মুখ করে বসে থাকে, বুঝলো, সেন্টার থেকে বাইরের দিকে, তাহলে কী হবে বলো তো, ধরো এটা বাইরের দিকে, তাহলে রাইট সাইড হবে আমাদের এটা, লেফট সাইড এটা। আর এই ব্যক্তির ক্ষেত্রে রাইট সাইড এটা, লেফট সাইড এটা। এই ব্যক্তির ক্ষেত্রে রাইট সাইড এদিকে হবে, লেফট সাইড এদিকে হবে। এই ব্যক্তির ক্ষেত্রে রাইট সাইড এটা হবে, এটা হবে রাইট সাইড, এটা হবে লেফট সাইড, বুঝে গেলো? এইভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে। তো এই তিন টাইপের কিন্তু আমাদের কোশ্চিন আছে, বুঝলো, এক দুই তিন, ঠিক আছে? তো এখানে গোল টেবিলের জায়গাটা আমাদের টেবিল থাকতে পারে, বুঝলো? তো চলো এবার আমরা কোশ্চিন সলভ করবো।
দেখো কী বলা আছে, এ বি সি ডি ই এফ জি, সাতজন বন্ধু কী বলেছে, তোমার দিকে মুখ করে বসে আছে, বুঝলো। আমরা ধরলাম যে তোমার দিকে মুখ করে বসে নেই, বুঝলো, আমার দিকে মুখ করে বসে নেই, আমার ধরলাম যে উত্তর দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। বুঝে গেল, উত্তর দিকে মুখ করে বসে আছে। দেখো এখানে কিন্তু আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে, যখন তোমার দিকে মুখ করে বসবে না, দেখো আমি তো এদিকে যদি থাকি, আর এই যদি বন্ধু, বুঝলো, এটা বন্ধু আর এটা হচ্ছে আমি, বুঝলো, তাহলে কী হচ্ছে বলো তো, আমার রাইট সাইড এটা হচ্ছে, আমার লেফট সাইড এটা হচ্ছে, কিন্তু বন্ধুর ক্ষেত্রে কী হবে বলো তো, বন্ধুর ক্ষেত্রে বন্ধুর রাইট সাইড এটা হবে, আর বন্ধুর লেফট সাইড হচ্ছে এটা হবে, বুঝলো, চেঞ্জ হবে। তো দেখো আমরা প্রথমে ধরবো কী বলো তো, যে উত্তর দিকে মুখ করে বসে আছে, বুঝলো, এটাই আমরা ধরবো। এবার বাই চান্স যদি, দেখো বাই চান্স যদি আমি যদি এখানে না বসি, বুঝলো, এবার আমি যদি না বসি বা আমি যদি এখানে বসি, বুঝলো, এটা মনে করো আমি আছি আর এখানে আমাদের বন্ধু আছে, তাহলে কী হলো, দেখো বন্ধু আমাদের কোন দিকে মুখ করে আছে, দেখো বন্ধু এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, বুঝলো। সেই কারণে আমরা ধরবো যে আমাদের বন্ধু উত্তর দিকে মুখ করে বসে আছে, অর্থাৎ তুমি দক্ষিণ দিকে মুখ করে বসে আছো, কিন্তু তোমার বন্ধু কিন্তু উত্তর দিকে মুখ করে বসে আছে, বলো। তো চলো আমাদের কী বলা হয়েছে, তাহলে কী বলা আছে, দেখো এর বাঁ দিকে তৃতীয় স্থানে গিয়ে আছে, তাহলে দেখো আমাদের যেহেতু আমাদের উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে লেফট সাইড এটা, এটা আমাদের রাইট সাইড, তাহলে এর বাঁ দিকে, তাহলে এর বাঁ দিকে কোনটা হবে, এটা 1 2 3, তৃতীয় স্থানে গিয়ে আছে, বি বসে আছে, বুঝলো। এখানে বোঝার চেষ্টা করবে, তৃতীয় স্থানে, বুঝলো, তৃতীয় স্থানে আর হচ্ছে তিনজনের পরে, বুঝলো, দুটো কিন্তু আলাদা, বুঝলো, তিনজনের যদি পরে থাকে তাহলে কিন্তু দুটো আলাদা হবে। তৃতীয় স্থানে মানে তৃতীয় পজিশনে, এবার যদি বলতো তিনজনের পরে, তাহলে 1 2 তিনজনের পরে এইখানে কিন্তু বসতো তখন, বুঝলো। তো কী বলেছে, বিয়ে ডান দিকে, সেকেন্ড, তার বলতে গেলে বিয়ে ডান দিকে পঞ্চম স্থানে বি বসে আছে, পঞ্চম স্থানে বিয়ে ডান দিকে, তাহলে 1 2 3 4 5, এখানে গিয়ে জি বসে আছে। আর আমাদের পার্সন কটা ছিল, তাও তো 7টা হলো, 1 2 3 4 5 6, 7টা হয়নি। এবার কী বলা যায়, বিয়ের ঠিক পাশে সি বসে আছে, এটা আমরা নেব না, কারণ দেখো এখানে আমাদের যদি এখানে যদি হয়, তাহলে এখানেও সি বসতে পারে, এখানেও সি বসতে পারে, সেই কারণে এই লাইনটা আমরা এখন আপাতত নেব না, ঠিক আছে। এবার দেখো পরে কী বলা আছে, সি এর বাঁদিকে তৃতীয় স্থানে ডি বসে আছে, তো দেখো সি যদি আমাদের এখানে হয়, তাহলে 1 2 3, তৃতীয় স্থানে ডি বসবে। আবার যদি আমাদের সি যদি এখানে হতো, তাহলে 1 2, তৃতীয় স্থানে এখানে ডি বসতো, তাহলে এখানে তো আমাদের ডি আর বসতে পারবে না, কারণ এই জায়গাটা অলরেডি কিন্তু এ আছে। তার মানে আমরা ফাইনালি এখন বসিয়ে দেবো কী বলতো, আমাদের সি হবে এই জায়গাতে, আমাদের সি হবে এই জায়গাতে, আর ডি হচ্ছে এই জায়গাতে, বুঝলো। এবার কি বলা আছে, ই এর ডান দিকে চতুর্থ স্থানে এ বসে আছে, তাহলে ই এর ডান দিকে চতুর্থ স্থানে এ বসে আছে, তার মানে আমাদের যদি ই এর ডান দিকে, তাহলে 1 2 3 4, তাহলে এখানে যদি আমাদের ই হয়, তাহলে ই এর ডান দিকে দেখো 1 2 3 4, এখানে এ বসে আছে, বুঝলো। তার মানে আমাদের এটা কিন্তু আর হবে না, বুঝলো, এই পর্যন্তই শেষ। দেখো 7টা হয়ে গেলো, 1 2 3 4 5 6 7, আর এখানে বলা হয়েছিল 7জন বন্ধু। তাহলে দেখো এই যে গ্যাপটাতে, এই গ্যাপটাতে কী বসবে, দেখো এ সি শুধুমাত্র বি নেই, তার মানে এখানে কিন্তু বি বসবে, তাহলে এই গ্যাপটাতে আমাদের বি বসবে। চলো এবার আমাদের কোশ্চেনে কী বলা হয়েছে, দেখো কী বলেছে, সারির উভয় প্রান্তে কে কে আছে, সারির উভয় প্রান্তে একটা ই আছে আর একটা হচ্ছে জি আছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, তাহলে বি হয়েছিল, তাহলে এখানে আমাদের কি নেই, তাহলে এখানে এফ হবে, এফ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি, আমি বিটা লক্ষ্য করিনি, তাহলে এখানে আমাদের এফ হবে, বুঝলো, যেহেতু এফ কোথাও নেই, তাহলে এখানে এফ হবে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা হয়েছে আমাদের, সারির উভয় প্রান্তে কী আছে, সারির উভয় প্রান্তে আছে ই এবং জি, অপশন এ। তারপর দেখো কী বলা আছে, এ ঠিক ডান দিকে কে বসেছে, তাহলে এ ঠিক ডান দিকে, দেখো এ ঠিক ডান দিকে আমাদের কী আছে, সি, এখানে কিন্তু সি অ্যান্সার হবে, বুঝা হলো।
কোশ্চেনটাও কী বলা আছে, বি এর ডান দিকে তৃতীয় স্থানে কী আছে? তাহলে দেখো বি এর ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে বি এর ডান দিক কোনটা? এটা হচ্ছে 1 2 তৃতীয় স্থানে কী আছে? এ আছে। তাহলে বসাও বি এর ডান দিকে তৃতীয় স্থানে এ। বুঝতে পারলে? তাহলে একটা হলো এ, বি এবং হচ্ছে সি কিন্তু অ্যান্সার হলো আমাদের। দেখো এখানে কি বলা আছে, হ্যাঁ এটা একটু পরে করবো বুঝলো, এটা একটু পরে করবো, আমাদের আগে ছোটোগুলো করে নিই আমরা, ঠিক আছে? তো দেখো 1 নম্বরটা কী বলা আছে, দেখো এ মেন ও পি কিউ 5জন মেয়ে এক সারিতে দাঁড়িয়ে আছে, তার মানে আমরা সবসময় যখন দেখবো সারিতে দাঁড়িয়ে আছে, তার মানে আমরা ধরবো যে আমাদের উত্তর দিকেই মুখ করে বসে আছে, বোঝা গেলো? তো দেখো কী বলা আছে, পি কিউ এর ডান দিকে বসে আছে, তাহলে পি কিউ এর এক সেকেন্ড, তাহলে পি আছে আমাদের কিউ এর ডান দিকে, বুঝলো? এবার এন আছে কিউ এর বাঁ দিকে কিন্তু এম এর ডান দিকে, তাহলে এন আছে আমাদের কিউ এর বাঁ দিকে কিন্তু এম এর ডান দিকে, দেখো এম এর ডান দিকে হলো। এবং পি ও এর বাঁ দিকে আছে, তাহলে পি কী আছে আমাদের ও এর বাঁ দিকে, তাহলে হলো তো আমাদের 5জন, 1 2 3 4 5জন, এখানে দেখো 1 2 3 4 5জন হলো। এবার কী বলা আছে কোশ্চেন, দেখো শাড়ির একদম ডান দিকে কী আছে, তাহলে একদম ডান দিকে কী আছে আমাদের ও আছে, তাহলে অপশান সি আমাদের এখানে অ্যান্সার হচ্ছে। চলো 2 নম্বরটা অ্যান্সার করো। দেখো 6জনের শাড়িতে এখানে কিন্তু কোথাও বলা নেই কোন দিকে মুখ করে আছে, তোমরা অলওয়েজ ধরবে যে উত্তর দিকে মুখ করে বসে আছে, বুঝে গেলো? চলো কী বলা আছে, 6জনের একটি শাড়িতে ইউ ভি এর বাঁ দিকে আছে, তাহলে ভি এর বাঁ দিকে কী আছে ইউ, তারপর হচ্ছে কিন্তু ডাব্লু এর ডান দিকে আছে, তাহলে এবার দেখো ইউ কী আছে ভি এর বাঁ দিকে কিন্তু ইউ আবার বলা হয়েছে ডাব্লু ডান দিকে আছে, তার মানে ডাব্লু ডান দিকে আছে। এবার ডাব্লু এক্সের ডান দিকে আছে, দেখো ডাব্লু কী আছে আমাদের এক্সের ডান দিকে, তাহলে এক্সের ডান দিকে ডাব্লু আছে। এবার ওয়াই জেডের ডান দিকে আছে, দেখো ওয়াই কী বলা আছে জেডের ডান দিকে আছে কিন্তু এক্সের বাঁ দিকে, তাহলে ওয়াই এখানে তাহলে আমাদের জেড, ঠিক আছে? এবার কী বলা আছে মাঝখানে কে কে আছে, দেখো 1 2 যদি বাদ দিই, এখান থেকে 1 2 বাদ দিই, তাহলে এক্স এবং ডাব্লু কিন্তু আমাদের মাঝখানে আছে, বুঝলো? কোথায় আছে? অপশন ডি। 3 নম্বর করো, তাহলে হচ্ছে 5জন ছাত্র একটি সারিতে বসে আছে, এস এল এর বাঁ দিকে, তাহলে এস আছে আমাদের এল এর বাঁ দিকে, 8 সেকেন্ড, এস আছে আমাদের এল এর ডান দিকে, পি আছে এল এর বাঁ দিকে, তাহলে পি এল এর বাঁ দিকে আছে কিন্তু কে ডান দিকে আছে, তাহলে এবার কী বলেছে এস কিউ এর বাঁ দিকে আছে, তাহলে এস কিউ এর বাঁ দিকে আছে। এবার কী বলেছে বাঁ দিকে প্রথম কে বসে আছে, বাঁ দিকে প্রথমে, তাহলে বাঁ দিকে প্রথমে কী আছে কে আছে আমাদের। চলো 4 নম্বরটা করো, এটা তোমাদের জন্য, তোমরা করবে এটা, 2জন আছে অনলাইন, 2জনে কিন্তু করবে। করো কী বলা আছে, 6জনের একটি সারিতে ই বি এর বাঁ দিকে বসে আছে, তাহলে ই আছে আমাদের বি এর বাঁ দিকে কিন্তু এ ডান দিকে, তাহলে ই এই যে এই ই এর কথা বলা হয়েছে কিন্তু, হ্যাঁ ই বি এর বাঁ দিকে আবার কিন্তু এ এর ডান দিকে আছে, তাহলে এ ডান দিকে আমাদের। এবার এফ বি এর ডান দিকে বসে আছে, তাহলে এফ আমাদের বি এর ডান দিকে বসে আছে কিন্তু জি এর বাঁ দিকে বসে আছে। এবার কোশ্চেন কী বলা আছে, জি সি এর বাঁ দিকে আছে, জি সি এর বাঁ দিকে বসে আছে, ঠিক আছে? সরি এখানে কোশ্চিন দেওয়া নেই,
চলো এখানে কোশ্চিন আমি দিয়ে দিচ্ছি যে হচ্ছে শুরুতে এবং শেষে কে কে আছে করো। তাহলে শুরুতে এ এবং সি আছে, এটা কিন্তু আমাদের আনসার আছে। চলো 15 নম্বর বলো, কি বলা আছে? 5জন মেয়ে একটি শাড়িতে বসে আছে। কি বলা আছে? আর এম এর বাঁ দিকে, দেখো আর কি বলা আছে? আর আমাদের এম এর বাঁ দিকে, তাহলে আর এম এর বাঁ দিকে কিন্তু ও এর ডান দিকে আছে আর। এবার পি এন এর ডান দিকে, তাহলে পি এন এর ডান দিকে কিন্তু ও এর বাঁ দিকে, তাহলে পি আমাদের ও এর বাঁ দিকে কিন্তু এন এর ডান দিকে। চলো কি বলা আছে? কে মাঝখানে আছে কমেন্ট করো। তাহলে ও মাঝখানে আছে আমাদের। চলো এটা করো, কি বলা আছে? এ বি সি ডি ই 5জন উত্তর দিকে মুখ করে এক সারিতে দাঁড়িয়ে আছে। ই ডি এর 40 মিটার বাঁ দিকে, করো এটা। তাহলে ই বি এর 40 মিটার বাঁ দিকে, তাহলে বি এর যদি আমাদের ই থাকে কত, এটার ডিস্টেন্স 40 মিটার। তারপর কি বলা আছে? এ সি এর 20 মিটার বাঁ দিকে, এ সি আমরা এখানে পাবো না। এবার এখান থেকে দেখো ডি ই এর 20 মিটার ডান দিকে আছে, ডি ই এর 20 মিটার ডান দিকে, তার মানে এখানে আমাদের ডি আছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 20 মিটার গ্যাপ, আর ডি এবং বি এর মধ্যে আমাদের 20 মিটার গ্যাপ, ঠিক আছে। এবং হচ্ছে কি বলা আছে? দেখো ডি ই এর 20 মিটার ডান দিকে এবং ডি কলা আছে সি এর 50 মিটার, এবং ডি আবার কী বলা হয়েছে যে 50 মিটার সি এর ডান দিকে আছে। তার মানে সি যদি এখানে আমাদের 30 মিটার থাকে, তাহলে দেখো সি এর 50 মিটার ডান দিকে হচ্ছে, এখানে 30, এখানে 20, ডান দিকে হচ্ছে 50 মিটার। এবার দেখো এ সি এর 20 মিটার বাঁ দিকে আছে, তাহলে এ সি এর 20 মিটার বাঁ দিকে, তাহলে এ সি এর 20 মিটার বাঁ দিকে আছে, ঠিক আছে। তাহলে দেখো বি ডি এর কোন দিকে কত দূরে আছে, তাহলে বি ডি এর, দেখো বি ডি এর কী আছে বলো তো? বি ডি এর এখান থেকেই পেয়ে গেলাম আমরা, হ্যাঁ। বি এর হচ্ছে ডান দিকে আছে, রাইট সাইডে আছে কত? 20 মিটার, বুঝলো? তাহলে 20 মিটার ডান দিকে। চলো 17 নম্বরটা করো। দেখো 17 নম্বর কী বলা আছে? এ বি সি ডি ই এফ জি এই 7জন ছেলে একটি সারিতে দাঁড়িয়ে আছে। জি এ এবং এ ও ই এর মাঝখানে বসে আছে। এফ ও এর মাঝখানে একজন ছেলে বসে আছে। ই ও সি, দেখো এই পর্যন্ত আমরা কিন্তু কোনোগুলাই করবো না, বোঝালো? দেখো কোনোগুলাই করবো না এখানে, দেখো যতক্ষণ না আমাদের সাইড দেওয়া আছে। যদি এর মধ্যে যদি কোনো একটাতে যদি সাইড দেওয়া থাকে, রাইট সাইড বা লেফট সাইড, তখন কিন্তু ওখান থেকে আমরা শুরু করব। কারণ দেখো আর বাদ বাকি যদি কোনোটারে যদি সাইড না দেওয়া থাকে, তখন কিন্তু আমাদের করতে হবে, চেক করতে হবে, ঠিক আছে। দেখো সাইড কোথায় দেওয়া আছে, বাম সাইড ডান সাইড কোথায় দেওয়া আছে, সেখান থেকে আমাদের শুরু করতে হবে। দেখো দেখো এখানে যদি এটা যদি আমরা করি না, দেখো কী বলা আছে? জি এ ও ই এর মাঝখানে, তাহলে এখানে কিন্তু দুটো পসিবিলিটি আসবে। এখানে যদি জি হয়, তাহলে একটা হবে এ, একটা ই, এইভাবে হবে। আর দ্বিতীয় পসিবিলিটি আমাদের হবে এখানে জি হবে, এখানে ই, আর একটা এ। ওই জন্য আমি বলছি কি যে আমাদের দুটো পসিবিলিটি না করার থেকে আমাদের ভালো হবে কী বলো, যদি সাইড দেখতে পাই। দেখো এখানে কী বলা আছে? ডি এফ এর ডান দিকে দাঁড়িয়ে আছে, তাহলে এখানে আমরা একটা সাইড পেলাম। দেখো দেখো ডি এফ এর ডান দিকে, তাহলে ডি কী আছে? এফ এর ডান দিকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এফ এর ডান দিকে। এবার এখান থেকে দেখবে যে ডি এবং এফ কোথায় আছে আমাদের খুঁজতে হবে। তো দেখো এখানে আমরা এফ পাচ্ছি, এফ ও এর মাঝে একজন ছেলে আছে, তাহলে এফ ও এর মাঝে। তো এখানেও আমাদের একটা পসিবিলিটি হয়ে যাচ্ছে, এখানে যদি আমাদের এ হয়, বুঝলো, আর আরেকটা হবে এফ ডি, আর এখানে হচ্ছে আমাদের এ হবে। তাহলে এটা হলো আমাদের একটা পসিবিলিটি ডি ও এফ এর মাঝে।
আর এখানে হচ্ছে আমাদের এফ আর ডি, তো এটা ফিক্স। আর এখানে একটা গ্যাপ এখানে, ঠিক আছে। তো দেখো ডি এবং এফ, এফ এবং ই এর মাঝে একজন ছেলে আছে। এবার কি বলা আছে, ই এবং সি এর মাঝে দুইজন ছেলে আছে, সি এবং বি এর মাঝে তিনজন ছেলে আছে। তো এখান থেকে আমরা পাবো না। এবার দেখো এখানে কি বলা হয়েছে, এবার যদি দেখতে হবে আমাদের এ কোথায় আছে, তাহলে দেখো এ এখানে একজন আছে। তো দেখো প্রথমে যদি আমাদের এই 1 নম্বর পসিবিলিটির নিয়ে যদি আমরা কাজ করি, দেখো এটা আমাদের হচ্ছে 1 নম্বর পসিবিলিটি, ঠিক আছে। আর এটা হচ্ছে 2 নম্বর। তাহলে এবার কি বলা আছে, এ এবং জি এর মাঝে একজন আছে, তার মানে এখানে আমাদের জি এর মাঝে একজন আছে, ঠিক আছে। তারপরে আমাদের কি বলা হয়েছে, এটাতে যদি করি এ এবং জি এর মাঝে একজন আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, এটা করলাম, এটা করলাম, আর হচ্ছে এটা করলাম। এবার দেখো কি বলা আছে, ই এবং সি এর মাঝে দুইজন আছে, ঠিক আছে। ই এবং সি এর মাঝে দুইজন আছে, আর সি এবং বি এর মাঝে তিনজন আছে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের এখানে যদি আমরা কি বলা আছে, সি এবং জি তো এর জি তো জি তো ই এর আর এ এর মাঝে, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি মিলছে না কেন, একটু ওয়েট করো। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে এ ই আর এ ই, আর এখানে হচ্ছে আমাদের জি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাহলে দুটো পসিবিলিটি আমাদের হয়ে গেলো এইভাবে এইভাবে। এবার দেখো কী বলা আছে, এটা আমরা নিলাম, এটা নিলাম, এফ ও এ নিলাম। এবার দেখো ই এবং সি এর মাঝে দুইজন আছে, তাহলে ই এবং সি এর মাঝে দুইজন আছে। তাহলে এখানে যদি আমরা যদি সি দিই, তাহলে দেখো কজন ব্যক্তি, আমাদের সবসময় দেখতে হবে 7জন ব্যক্তি। 1 2 3 4 5 6 7 8। দেখো এখানে কিন্তু এটা যদি নেই, ই এবং সি এর মাঝে দুইজন যদি নেই, এটা কিন্তু আমাদের কিন্তু 8জন হয়ে যাচ্ছে, এটা তাহলে আমরা নিতে পারবো না। এবার দেখো এখানে যদি নেই 1 2, তার মানে এখানে যদি সি বসাই, তাহলে দেখো কতজন হচ্ছে, 1 2 3 4 5 6, 6জন হচ্ছে। তাহলে আর আমাদের কী লাগবে বলো তো, তাহলে শুধুমাত্র আর একজন লাগবে। দেখো লাস্টের দিকে কী বলেছে, সি এবং বি এর মাঝে তিনজন আছে। তাহলে দেখো সি আছে এখানে, এখানে যদি আমরা তিনজন করি, 1 2 3জন করি, দেখো এখানে বি হবে। তার মানে এবারও কিন্তু আমাদের 8জন চলে আসবে, বুঝলো। তার মানে আমরা এদিকে যদি নেই 1 2 3জন, এখানে যদি বি নিই, তাহলে দেখো বি সি এর মাঝে 1 2 3জন হলো, বুঝলো। এবার দেখো কি বলা হয়েছে, বাঁ দিক থেকে দ্বিতীয় স্থানে কে দাঁড়িয়ে আছে, তাহলে এটা আমাদের লেফট সাইড আর এটা আমাদের রাইট সাইড। তাহলে দ্বিতীয় স্থানে আমাদের কি আছে, ই বসে আছে, বুঝলো, ই দাঁড়িয়ে আছে। বুঝতে পারলে? বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। দেখো যতটা আছে না, প্রতিটা একটা একটা করে নিতে হবে। তো দেখো এখানে আমাদের প্রথমে আমাদের যেখানে এই টাইপের কোশ্চেন না, যখন আমাদের যে সাইড দেওয়া থাকবে, দেখো এখানে ডান সাইড দেওয়া আছে, ডান সাইড বাম সাইড সেটা আগে নিতে হবে, বুঝলো। তো দেখো এখানে কি বলা আছে, ডি এফ এর ডান দিকে আছে, তাহলে আমাদের ডি কি আছে, এফ এর ডান দিকে আছে, বুঝলো। এই পর্যন্ত বুঝতে পারলে? এবার দেখতে হবে যে আমাদের কোশ্চেনে দেখতে হবে এফ এবং ডি কোথায় আছে, বুঝলো। তো দেখো এখানে দেখতে পাচ্ছি এফ এবং ডি, দেখো এফ, শুধুমাত্র এফ আছে। তাহলে এফ ও এর মাঝে একজন ছেলে আছে। তাহলে দেখো এফ ও এর মাঝে একজন ছেলে আছে, তার মানে এখানে আমাদের দুটো পসিবিলিটি হবে, বুঝলো। যদি এফ এবং এর মাঝে একটা ছেলে থাকে, তাহলে এখানে একটা এ হতে পারে, ঠিক আছে। দেখো এফ এবং এর মাঝে একটা হলো, বা একটা এরকম হতে পারে এফ ডি, আর এখানে হচ্ছে একটা ছেলে, মানে এখানে এ, বুঝলো। তো দুটো পসিবিলিটি আমাদের হয়ে গেল, বুঝলো। এবার আবার দেখতে হবে যে এই তিনটার মধ্যে কোথায় পাবো আমরা, তিনটার মধ্যে যে কোনো একটা। তো দেখো এখানে দেওয়া আছে আমাদের এ, দেখো জি এ এবং ই এর মাঝখানে বসে আছে। তাহলে 1 সেকেন্ড, তাহলে কি আছে আমাদের জি এ এবং ই এর মাঝে বসে আছে। তাহলে দেখো এখানে যদি আমাদের জি দিই, এ এখানে, তাহলে এখানে একটা, তার মানে এখানে হচ্ছে এ এবং ই এর মাঝে আমাদের কি আছে, জি, জি বসে আছে, ঠিক আছে। এটা একটা পসিবিলিটি হলো। আর একটা হচ্ছে দেখো এখানে যদি আমরা
হ্যাঁ, এখানে যদি আমরা একটা গ্যাপ নিই আর এখানে যদি ই নিই তাহলে এখানে হচ্ছে জি, তাহলে হলো তো এ এবং ই এর মাঝে জি আছে, এখানেও এ এবং ই এর মাঝে জি আছে। তাহলে আমরা এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা নিলাম, এই পয়েন্টটা নিলাম। এবার দেখো ই এবং সি এর মাঝে দুইজন বসে আছে, বুঝলো? ই এবং সি এর মাঝে দেখো, ই এবং সি এর মাঝে দুইজন বসে আছে। তাহলে দেখো ই এবং সি এর মাঝে দুইজন, একটা হচ্ছে এখানে নিতে পারবো, একটা সি আমরা এখানে নিতে পারবো। আর যদি এই সাইডে যদি দুইজন করি, এক দুই, এখানে একটা সি নিতে পারবো। কিন্তু দেখো এই সাইডে যদি আমরা সি নিই তাহলে দেখো আমাদের জনসংখ্যা কিন্তু বেড়ে যাবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 জন হয়ে যাবে, কিন্তু আমাদের বলা আছে অলরেডি 7 জন আছে। তারপর এই সাইডে আমরা সি নিবা, তাহলে এটা তো গেল এটার সি। এখানে যদি আমরা সি নিই, বলা হয়েছে আমাদের ই এবং সি এর মাঝে দুইজন আছে, তাহলে এখানে তো এই সাইডে তো আর সি নিতে পারবো না, তাহলে ই এবং সি এর মাঝে, তাহলে এখানে সি যদি নিই তাহলে দেখো আমাদের জনসংখ্যা কত হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, 8 জন হচ্ছে আমাদের, 8 জন। তার মানে এটা পসিবিলিটি আমাদের আর হলো না, বুঝলো? এবার দেখো এটা আমাদের হয়ে গেলো। এবার দেখো কী হলো, সি বি এবং বি এর মাঝখানে আমাদের 3জন ছেলে আছে। তাহলে দেখো সি এবং বি এর মাঝখানে এখানে যদি আমরা যদি একটা যদি নিই বি করি, তাহলে আবার কিন্তু আমাদের 8 জন হয়ে যাবে, তাহলে না? এখানে আমরা একটা কী করতে পারবো, বি নিতে পারবো। তাহলে বি ই জি এ সি এফ ডি, দেখো 1 2 3 4 5 6 7 জন হলো, বুঝলো? এবার দেখো সি এবং বি এর 3জন হলো, 1 2 3 জন হলো। সেই কারণে কিন্তু এটাই কিন্তু আমাদের ফাইনাল হলো, বুঝলো? এবার দেখো বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে, বাঁদিক থেকে দ্বিতীয়, এটা আমাদের সাইড, এটা আমাদের রাইট সাইড। তাহলে বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে কি আছে, ই বসে আছে। অপশন সি অ্যান্সার হবে। হ্যাঁ, বুঝতে পারলে? ওকে, চলো 18 নম্বরটা বলো, কী বলা আছে? পি কিউ আর এস টি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে, উত্তর দিকে, এবং পি এবং এস, পি এস এর ঠিক পাশে বসে আছে, কিন্তু পি এর ঠিক পরে নয়। দেখো পি এস এর ঠিক পাশে বসে আছে, কিন্তু পি এর ঠিক পরে নয়, বুঝলো না? কিউ আর এর ঠিক পাশে বসে আছে, যে বাঁদিকের শেষে বসে আছে। দেখো কিউ আর এর ঠিক পাশে বসে আছে, যে বাঁদিকের শেষে। তার মানে আমাদের কিউ এটা বসে আছে, ঠিক আছে? আর এর পাশে বাঁদিকের শেষে কী বলেছে, দেখো কিউ আর এর ঠিক পাশে বসে আছে। হয়ে গেলো। তাহলে 1 সেকেন্ড, এখানে আর এর ঠিক পাশে বসে আছে, যে বাঁদিকের শেষে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো দেখো এই যে বাঁদিকের শেষে বলা হয়েছে না, এটা আমাদের আর কে বলা হয়েছে, বুঝলো? দেখো আর এর ঠিক পাশে বসে আছে, যে, যে অর্থাৎ এই আর কেই বলা হচ্ছে, যে বাঁদিকের শেষে বসে আছে, তার মানে আর এর শেষ। দেখো এখানে কিন্তু কোথাও সাইড দেওয়া নেই। দেখো এস এর বাঁদিকে কে বসে আছে, এটা কোশ্চিন আমাদের। টি এবং কিউ এর পাশে না থাকে, যদি টি এবং কিউ এর পাশে না থাকে, বুঝলো? তো দেখো এখানে আমাদের আর একদম বাঁদিকে বসে আছে এবং কিউ তার পাশে বসে আছে। দেখো পাশে বসে থাকা মানে কি, লেফট সাইডেও বসতে পারে, রাইট সাইডেও বসতে পারে, বুঝলো? ঠিক আছে। দেখো এখানে যদি আমাদের আর যদি শেষে না থাকতো, বাঁদিকের শেষে, তাহলে এখানে আমাদের পসিবিলিটি একটা হতো এইভাবে, একটা হতো আর একটা হতো এইভাবে একটা। যেহেতু কি পাশে আছে, পাশে কথার অর্থ কি হয়, বাঁদিকেও বসতে পারে, ডান দিকেও বসতে পারে, ঠিক আছে। এবার দেখো কি বলা হয়েছে আমাদের, পি এস এর ঠিক পাশে বসে আছে, কিন্তু টি এর ঠিক পরে নয়। 5 জন আছে আমাদের, দেখো। তাহলে এর মধ্যে এখানেই দেখো, এর মধ্যেই হবে আমাদের 5 জনের মধ্যে, যেহেতু এটা আমাদের বাঁদিক থেকে সর্বশেষ, এর ঠিক এদিকে আর যাবে না আমাদের। তাহলে দেখো কী বলা আছে, পি এস এর ঠিক পাশে বসে আছে, কিন্তু টি এর ঠিক পরে নয়। তাহলে পি এস এর পাশে বসে আছে, কিন্তু টি এর পরে নয়। দেখো পি এর সঙ্গে কিন্তু আমার টি এর কোনো রিলেশন নেই। তাহলে দেখো এখানে কি করা হয়েছে, এস এর বাঁদিকে কে বসে আছে, তাহলে এস এর বাঁদিকে আমাদের পি বসে আছে, ঠিক আছে। দেখো পাশে বসে থাকার মানে কি, দেখো এটা আমাদের আর কিউ, এখানে কিন্তু এইভাবে হতে পারো এস পি টি, বোঝা হলো? এইভাবে কিন্তু আমাদের হতে পারতো, বোঝা হলো?
কিন্তু এখানে কিন্তু বলেই দেওয়া আছে টি এর ঠিক পরে নয়, বুঝলো, টি এর ঠিক পরে নয়। তাহলে দেখো টি এর পরে কিন্তু এটা যদি আমরা নিই টি এর পরে বা আগে কিন্তু হয়ে যাচ্ছে, বুঝলো। তার মানে কিন্তু এটা এইভাবে হচ্ছে। বা আমাদের এটা আমরা আরেকভাবে করতে পারতাম, দেখো আর কিউ টি আর হচ্ছে এস পি বা পি এস, বুঝলো, এইভাবেও করতে পারতাম, বুঝলো। তো এইভাবে আমরা করতে পারবো না, কারণ দেখো টি এর পরে নয় বলা হয়েছে, বুঝলো, টি এর পরে কিন্তু হয়ে যাচ্ছে, বুঝলো। তো আমাদের একমাত্র ফাইনাল অ্যান্সার এই পিটাই কিন্তু অ্যান্সার হবে, বুঝলো, অপশন এ। চলো 19 নম্বরটা করো। কী বলা হয়েছে, 15 জনের একটি সারিতে রাজু যদি তিনটি স্থান ডান দিকে এগিয়ে বসে তাহলে তার অবস্থান ডান দিক থেকে অষ্টম হয় এবং প্রথম বাঁ দিক থেকে তার অবস্থান কত নম্বরে ছিল। চলো করো। কী বলা হয়েছে, 15 জনের একটি সারিতে, তাহলে টোটাল সারি আমাদের 15 জনের যদি আমরা এইভাবে যদি কাউন্ট করি, 1 সেকেন্ড, দেখো তিনটি স্থান ডান দিকে এগিয়ে বসে। এবার দেখো এটা যদি আমাদের লেফট সাইড, এটা আমাদের রাইট সাইড, ঠিক আছে। এবার কি বলা আছে, যদি তিনটি স্থান ডান দিকে এগিয়ে বসে তাহলে তার অবস্থান ডান দিক থেকে অষ্টম হয়, বুঝলো, ডান দিক থেকে অষ্টম। তাহলে ডান দিক থেকে অষ্টম মানে এখানে যদি অষ্টম হয় তাহলে এইখানে 7 জন আছে। তাহলে প্রথমে দেখো, প্রথমে তার অবস্থান কত নম্বরে ছিল দেখো। এবার এখানে দেখো এটা তো হলো আমাদের তিনটা হচ্ছে ডান দিকে এগিয়ে আসার পরে, বুঝলো, ঠিক আছে। তাহলে তিনটা যদি এগিয়ে আসার পরে ডান দিকে কি বলছে, রাজু যদি তিনটি স্থান ডান দিকে এগিয়ে বসে, তিনটি স্থান ডান দিকে এগিয়ে বসে তাহলে তার স্থান অষ্টম দিকে প্রথমে। তো দেখো এবার যখন তিনটি স্থান এগিয়ে বসলো, অর্থাৎ এই যে এখান থেকে আমাদের এখানে ছিল প্রথমে, বুঝলো, প্রথমে এদিকে ছিল, তারপর ডান দিকে তিনটি স্থান গেল, তারপরে তো সে আমাদের অষ্টম স্থানে গেল। এবার কি বলা হয়েছে, প্রথমে বাঁ দিক থেকে তার অবস্থানে গেলো। তাহলে দেখো আমাদের তিন দিকে যদি সরে বসে, অর্থাৎ তিনটি স্থান, তাহলে এখানে 1 2 3, তার মানে দেখো এখানে যদি আমাদের 5 6 7 8, তাহলে কটি স্থান এগিয়ে বসছে দেখো। এখানে যদি আমরা 5 থেকে যদি শুরু করি তাহলে 1 2 3, তিনটি স্থান এগিয়ে বসে আমাদের 4 নম্বরে বসছে, বুঝলো। তাহলে দেখো এই তিনটি স্থান এগিয়ে যাওয়ার পরে, দেখো এই তিনটি স্থান এখান থেকে এগিয়ে যাওয়ার পরে 1 2 তিনটি স্থান এগিয়ে যাওয়ার পরেই তো তারপরেই তো সে হচ্ছে বসেছে, অর্থাৎ 8 নম্বরে বসেছে, বোঝা গেল। তাহলে তার প্রথমে অবস্থান কত ছিল দেখো, প্রথমে আমাদের তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে প্রথমে আমাদের 5 নম্বরে অবস্থান ছিল। তাহলে এখান থেকে যদি ধরি বাঁ দিক থেকে আমাদের এখানে কিন্তু 5 নম্বরে অবস্থান হচ্ছে, বোঝা গেল। তাহলে এখানে হবে আমাদের অপশন ডি অ্যান্সার হবে। ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের রাজু হয় প্রথমে, আর এখানে হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার পর রাজু, মাঝখানে আমাদের 2 জন, অর্থাৎ তিনটি স্থান এগিয়ে গেল, 1 2 তিনটি স্থান এখানে বসলো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের থাকলো 4 জন, এখানে 7 জন, আর 4 7 11, আর এখানে থাকলো 4 জন, বুঝলো, তার মানে 15 জন কিন্তু টোটাল এখানে হলো, ঠিক আছে। 20 নম্বরটা করো। দেখো আবার আসছে, তোমার দিকে মুখ করে আছে, এ বি সি ডি ই 5 জন তোমার দিকে মুখ করে বসে আছে, ডি সি এর বাঁ দিকে বসে আছে। তাহলে তোমার দিকে মানে আমরা ধরবো উত্তর দিকে মুখ করে আছে, তাহলে ডি সি এর বাঁ দিকে, তাহলে ডি সি এর বাঁ দিকে বসে আছে, এবং বি ই এর ডান দিকে। তাহলে দেখো বি এখনও পাইনি আমরা। এবার দেখো এখানে দেখো এ সি এর ডান দিকে বসে আছে, তাহলে এ সি এর ডান দিকে বসে আছে। এবার দেখো বি ডি এর বাঁ দিকে, তাহলে বি ডি এর বাঁ দিকে। এবার কী হলো, বি ই এর ডান দিকে, তাহলে ই এর ডান দিকে হলো বি। এবার দেখো ই এক প্রান্তে বসে আছে, ই আমাদের এক প্রান্তে বসে থাকলো। এবার কোশ্চেন করা হচ্ছে কে মাঝখানে বসে আছে, মাঝখানে আমাদের টি বসে আছে।
চলো 1 সেকেন্ড, এখানে আমি একটা কোশ্চিন খুঁজছি। চলো এখানে ভালো করে পড়ো, বুঝলো? দেখো এই কোশ্চিনটা আমি বলেছিলাম পরে করবো। দেখো এখানে দেখো কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে কতজন? 8জন বন্ধু, বুঝলো? 8জন বন্ধু। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, 1 সেকেন্ড, হ্যাঁ, তাহলে 8জন আমাদের কি বলা আছে এখানে দেখো, টেবিলও বলতে পারে, গোল এই যে এখানে বলে দিয়েছে গোল টেবিল, বুঝলো? আর একটা থাকে আমাদের চারকোনা টেবিল, বুঝলো? যেটা আমাদের রিয়েল টেবিল হয়, চারকোনা টেবিল, বুঝলো? ওই টাইপটা একটু আমাদের একটু কঠিন হয়ে যায় যদি আমাদের চলো সেম টাইপ একই। দেখো আমাদের 8জন, তাহলে 8টা দাগ টেনে দাও এইভাবে। তাহলে কতজন হলো? 1জন, 2জন, 3জন, 4জন, 5জন, 6জন, 7জন, 8জন, বুঝলো? গোল টেবিল হলো তো একটা, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, দেখো কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে কেন্দ্রের দিকে মানে ভিতর দিকে, তার মানে আমাদের এটা এল, এটা রাইট, এটা এল, এটা রাইট, এটা এল, এটা রাইট, এইভাবে যাবে আমাদের, পুরোটাই রাউন্ড হবে, এইভাবে আমাদের ঘুরবে, বোঝালো? লেফট রাইট করে। চলো এবার কোশ্চিন আমাদের কি বলা হয়েছে, দেখো গণেশ শিউলির বাঁদিকে চতুর্থ, শিউলির বাঁদিকে চতুর্থ স্থানে। তাহলে শিউলি যে কোনো একটা পজিশনে বসে দাও শিউলিকে, বোঝালো? যে কোনো একটা পজিশন, তুমি এখানেও বসাতে পারো, এখানেও বসে, যে কোনো একটা। তাহলে তুমি এখানে যদি বসিয়ে দাও, ঠিক আছে? এবার কি বলা আছে? বাঁদিকে চতুর্থ স্থানে, তাহলে বাঁদিকে, তাহলে আমাদের বাঁদিকে এটা হচ্ছে 1 2 3 4, এখানে কি আছে আমাদের? গণেশ, বুঝালো? এবার দেখো এবার কি বলেছে, শিউলি কি বলেছে? হেমার ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে হেমার ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে হেমার ডান দিকে দ্বিতীয় স্থানে মানে কি? তাহলে হেমা শিউলির বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এখান থেকে দিয়ে দাও, এখানে হচ্ছে হেমা, বুঝলো? তো দেখো হেমার ডান দিকে দ্বিতীয় স্থানে হলো তো, দেখো হেমার 1 2 দ্বিতীয় স্থানে হলো, তাহলে এটাও আমাদের হয়ে গেলো। এবার কি বলেছে? রতন হেমার ডান দিকে চতুর্থ স্থানে। তাহলে রতন হেমার ডান দিকে চতুর্থ স্থানে, দেখো 8জনে যখন বলবে না, 8জন 6জন, বুঝলো? যখন এর অর্ধেকগুলো বলবে, যখন 3জন যদি বলে, তাহলে দেখবে এর সামনাসামনিই হবে, বাঁ দিক হোক ডান দিক হোক কোনো ম্যাটার করে না এটা। দেখো কী বলা আছে? রতন হেমার ডান দিকে চতুর্থ স্থানে, তাহলে 1 2 3 4, তাহলে এখানে কি আছে আমাদের? রতন, বুঝলো? তাহলে এটাও হয়ে গেল। এবার কি বলেছে? হরি রামের বাঁ দিক থেকে চতুর্থ স্থানে বসে আছে। তাহলে এখানে কিন্তু আমরা হরি রাম কিন্তু এখনও পাইনি, বুঝলো? আর এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বললাম, দেখো যখনই বলবো চতুর্থ স্থানে, দেখো আমাদের চতুর্থ স্থানে যখনই বলবে, যদি এখানকার মধ্যে একটা যদি পূর্ণমাত্র এখানে যদি পূরণ থাকতো না, তাহলে আমাদের এখানে কিন্তু অ্যান্সার হতো। তো দেখো এখানেও হওয়ার পসিবিলিটি আছে, এখানেও হওয়ার পসিবিলিটি আছে, তো সেই কারণে আমরা এটা নেব না। তারপর দেখো কী বলেছে, রাম কী বলেছে? শিউলি এবং হেমার ঠিক পাশে নেই। দেখো রাম কী বলেছে? শিউলি এবং হেমার ঠিক পাশে নেই। তাহলে এখানে আছে আমাদের হেমা, তাহলে এখানে যদি হেমা থাকে, তাহলে রাম এখানেও বসতে পারবে না, এখানেও বসতে পারবে না। দেখো পাশে বলেছে মানে কি? বাঁ দিকেও নেই, ডান দিকেও নেই, বোঝালো? দুই কোনো সাইডেই নেই, বোঝালো? তাহলে এখানেও হচ্ছে না। এবার শিউলিরও পাশে নেই, তাহলে শিউলির এটাও পাশে হচ্ছে, এটাও পাশে হচ্ছে, এখানে হচ্ছে না। তাহলে রাম একমাত্র কোথায় বসবে বলো তো? রাম আমাদের এখানে বসবে, বুঝে গেলো? এখানে হলো রাম। এবার এখানে চলে আসো, এখানে কি বলা আছে দেখো, হরি রামের বাঁ দিকে চতুর্থ স্থানে। দেখো বাঁ দিকে চতুর্থ স্থানে 1 2 3 4, তাহলে এখানে আছে আমাদের হরি, বুঝে গেলো? এবার কি বলা আছে? গণেশ ডেভিডের ঠিক পাশে নেই। দেখো গণেশ ডেভিডের ঠিক পাশে নেই, আর আমাদের দুটো স্পেস ফাঁকি আছে এখানে আর এখানে। তাহলে দেখো গণেশ ডেভিডের পাশে নেই, তাহলে গণেশ যদি ডেভিডের যদি পাশে না থাকে, বা গণেশের পাশে যদি ডেভিড না থাকে, তাহলে একমাত্র ফাঁকা কোথায় আছে? এখানে, এখানেই বসবে আমাদের ডেভিড, বুঝালো? তাহলে বাকি থাকলো আর কি, তাহলে ধর গণেশ শিউলি হেমা ডেভিড মহসিন, তাহলে মহসিন বাকি থাকলো। এই যে গ্যাপ আছে এই স্থানে কিন্তু আমাদের মহসিন বসবে, বুঝা গেলো? তো দেখো এটাই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো আমাদের কোশ্চেনগুলো করো। কী বলেছে? ডেভিডের ডান দিকে কে বসে আছে? তাহলে ডেভিড আমাদের কোথায় আছে বলো তো? এই যে আমাদের ডেভিড, ডেভিডের ডান দিকে বসে আছে আমাদের রতন। তাহলে দেখো ডেভিডের ডান দিকে কে বসে আছে আমাদের? ডেভিডের ডান দিকে বসে আছে আমাদের রতন।
তারপর কি বলা আছে, হেমা ও ডেভিডের মাঝে ঘড়ির কাঁটার বিপরীতে কয়জন আছে? দেখো ঘড়ির কাঁটার বিপরীতে দেখো একটা ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ এই দিকে একটা যাবে আর হচ্ছে এই দিকে একটা যাবে, বুঝা গেল? কী বলেছে, হেমা ও ডেভিডের মাঝে ঘড়ির কাঁটার বিপরীতে কজন? দেখো যখনই মাঝে বলছে না তখন ঘড়িতে কাঁটার বিপরীতে অর্থাৎ আর দেখার প্রয়োজন নেই। তোমরা এদিকে দেখো কি বলা হয়েছে, হেমা আর ডেভিড। তাহলে হেমা কোথায় আছে আমাদের, এই যে হেমা এবং ডেভিড, বুঝে গেল? এর ঘড়ির কাঁটার এক সেকেন্ড, ডেভিডের মাঝে ঘড়ি কাঁটার বিপরীতে কতজন আছে? এক সেকেন্ড, এখানে কোশ্চিনটা দেখো আমাদের হেনা আর ডেভিড। তাহলে এখানে যদি আমাদের ঘড়ির কাঁটা অনুযায়ী ধরি, দেখো এই দিক থেকে যদি ধরি আমাদের 4জন হচ্ছে, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এইদিকে যদি ধরি হেনা এবং ডেভিডের মধ্যে, দেখো আমাদের 2জন কিন্তু অ্যান্সার হচ্ছে, বুঝা গেলো? ঠিক আছে, তাহলে এখানে আমাদের কিন্তু 2জন অ্যান্সারটা হবে, বুঝা গেলো? চলো এবার কি বলা আছে, রতনের বাঁদিকে চতুর্থ স্থানে কী আছে? রতনের বাঁদিকে চতুর্থ স্থানে, তাহলে রতন কোথায় আছে আমাদের? রতন এখানে বাঁদিকে 1 2 3 4, চতুর্থ স্থানে কে থাকবে আমাদের? হেমা থাকবে, হেমা, বুঝা গেল? এবার কি বলা আছে, হেমার ঠিক বিপরীতে কে বসে আছে? তাহলে হেমার ঠিক বিপরীতে কে বসে আছে আমাদের? হেমার ঠিক বিপরীতে আমাদের রতন বসে আছে, বোঝা গেল? এবার দেখো কি কোশ্চিন করা হয়েছে আমাদের, নিচের কোনটি সঠিক? রামের ঠিক পাশে আছে গণেশ এবং ডেভিড। রামের ঠিক পাশে গণেশ এবং ডেভিড আছে। রামের ঠিক পাশে গণেশ আছে কিন্তু ডেভিড নেই, বোঝা গেল? তার মানে এটা আমাদের ভুল। নেক্সট কী বলেছে, ডেভিডের ডান দিকে আছে শিউলি, নেই। ডেভিডের ডান দিকে নেই, ডেভিডের বাঁ দিকে আছে, তার মানে এটাও আমাদের ভুল। নেক্সট কী আছে, মহসিন এবং রামের মাঝে 2জন আছে, তাহলে দেখো মহসিন এবং রামের মাঝে কিন্তু 1জন আছে, শুধুমাত্র গণেশ, ঠিক আছে? তাহলে এটাও আমাদের ভুল, তাহলে শুধুমাত্র এটা কিন্তু এটাই আমাদের সঠিক হবে। মহসিনের বিপরীতে ডেভিড আছে, দেখো আমাদের কি আছে, এখানে আছে মহসিন, দেখো এখানে আছে আমাদের মহসিন আর এখানে আছে আমাদের ডেভিড, বুঝলো? বিপরীতে আছে। কোনো ডাউট? হ্যালো, চলো এগুলো পারবে তোমরা, হ্যাঁ ইজি আছে, ঠিক আছে? আর একটা যেটা আছে পাজেল টেস্ট, বোঝালো? এটা পাজেল টেস্ট যেটা আছে সেটা ব্যাঙ্কিং, সরি, রেলওয়েতে আসে না, বুঝলো? রেলওয়েতে আসে না, শুধুমাত্র ব্যাঙ্কিংয়ে আসে, বুঝলো? ওটা আমরা করবো না, আর পরে যদি আমরা সময় পাই তাহলে আমরা ওটা করবো, বুঝলো? পাজেলটা কিন্তু খুবই কঠিন, বুঝলো? সেম আমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং র্যাঙ্কিং থেকেই আসে, কিন্তু ওটা একটু টাফ। চলো লাস্ট আমাদের এটা করলে আমাদের শেষ হয়ে যাবে। চলো 10 নম্বর কী বলা হয়েছে, পি কিউ আর এস টি 5জন বন্ধু একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। এস টি কিউ এর মাঝখানে বসে, তাহলে এস টি এবং কিউ এর মাঝখানে বসে আছে। দেখো এখানে এটা আমরা কিন্তু নিব না, দেখো এটা নিলে আমাদের দুটো পসিবিলিটি আসবে, বুঝলো? সেই কারণে যেহেতু আমাদের সাইড দেওয়া নেই, কোনো রাইট সাইডও দেওয়া নেই, লেফট সাইডে দেওয়া নেই, সেহেতু আমরা নিব না। দেখো এখানে দেখো কিউ আর এর ঠিক বাঁ দিকে বসে আছে, তাহলে কিউ আছে আমাদের আর এর ঠিক বাঁ দিকে। এবার করো তোমরা, দেখো এস টি এবং কি এর মাঝখানে বসে আছে, তাহলে দেখো এখানে আমাদের যদি এস হয় তাহলে এখানে আমাদের টি হচ্ছে, দেখো একটাতেই আমাদের কিন্তু হয়ে গেল। আমরা যদি প্রথম থেকে যদি করতাম, দেখো আমাদের দুটো পসিবিলিটি আসতো, এস টি এবং কিউ এর মাঝখানে বসে আছে, আবার এখানে কিউ এবং হচ্ছে এস, এখানে টি, এইভাবে কিন্তু দুটো পসিবিলিটি হতো আমাদের, সেই কারণে কিন্তু আমরা এখানে নিলাম না। আবার দেখো পরের লাইনটা যদি আমরা নিতাম কিউ আর এর বাঁ দিকে বসে আছে, দেখো আর এর বাঁ দিকে, তাহলে আর এর বাঁ দিকে এটা হচ্ছে, এটা আমাদের কেটে দিতে হতো, বুঝলো? সেই কারণে আমরা ডাইরেক্ট কিন্তু এই যেটা সাইড দেওয়া থাকবে সেটাই আমরা নেব। তারপর দেখো কী বলা আছে, পি টি এর বাঁ দিকে বসে আছে, তাহলে পি টি এর বাঁ দিকে এখানে বসে আছে, তাহলে এবার কী আছে, মাঝখানে বসে আছে, কি মাঝখানে আমাদের এস বসে আছে। চলো 11 নম্বর করো, 5জন পুলিশ এক সারিতে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, বুঝলো? তো দেখো দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে, যদি তোমরা দক্ষিণ দিকে করতে চাও করতে পারো, কোনো ব্যাপার না, বুঝলো? দক্ষিণ দিকে দাঁড়িয়ে আছে করতে পারো। তাহলে দক্ষিণ দিকের ক্ষেত্রে এটা হয়ে যাবে রাইট সাইড, এটা হয়ে যাবে লেফট সাইড। আর আমি বলেছি কি, যে তোমরা যে দিকে থাক তোমরা উত্তর দিকেই করবে, বুঝলো? উত্তর দিকেই কিন্তু করবে।
চলো আমি দুটোই বলে দিই তোমাদের, দক্ষিণ দিকে করলে কি হচ্ছে আর উত্তর দিকে করলে কি হচ্ছে। তো দেখো এটা আমাদের দক্ষিণ দিকে যদি মুখ করে, এটা হবে রাইট সাইড, এটা হবে লেফট সাইড, তখন কিন্তু তোমাদের একটু এলোমেলো হয়ে যাবে। কি বলা হয়েছে দেখো, শেকড় ধনুষের ডান দিকে বসে আছে, তাহলে শেকড় আমাদের, এটা যদি শেকড় হয় কী হচ্ছে, ধনুষের ডান দিকে, ঠিক আছে, ধনুষের ডান দিকে, দেখো এটা আমাদের ডান দিক হচ্ছে। এবার কি বলা হয়েছে, বালা বর্ষা এবং ধনুষ, বালা কি হচ্ছে, বর্ষা এবং ধনুষের মাঝখানে বসে আছে, তাহলে এটা আমাদের বালা, বালা, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে বর্ষা, বর্ষা, তাহলে ধনুষ এবং বর্ষার মাঝখানে বালা আছে। এবার কি হচ্ছে, দ্রবিড শাড়ির একবারে ডান দিকে আছে, তাহলে এখানে আছে দ্রাবিড, বুঝলো। তো এখান থেকেও তোমরা করতে পারো, কে মাঝখানে বসে আছে, ধনুষ মাঝখানে বসে আছে। এবার আমি বলেছিলাম কি তোমরা একবারে উত্তর দিকে করবে, বুঝলো, মনে করো উত্তর দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। তাহলে কী বলা হচ্ছে, শেখর ধনুষের ডান দিকে, তাহলে শেখর এখানে হচ্ছে শেখর, এটা হচ্ছে ধনুষের ডান দিকে, ঠিক আছে, ধনুষের ডান দিকে হলো। এবার কি বলা আছে যে বর্ষা, বালা আছে বর্ষা এবং ধনুষের মাঝখানে, তাহলে এখানে আমাদের বালা, আর এখানে, এখানে হচ্ছে বালা, আর এখানে হচ্ছে বর্ষা, বুঝে গেল। এবার দেখা গেল হচ্ছে দ্রাভিড একবারে আমাদের শাড়ির ডান দিকে বসে আছে, তাহলে শাড়ির ডান দিকে এখানে দিয়ে দাও দ্রাভিড, ঠিক আছে। এবার দেখো, এবার তোমরা এটা তো করলে উত্তর দিকে, ঠিক আছে, উত্তর দিকে করলে এবার তোমরা দেখো, আমরা জানি উত্তর দিকে করলে এটা লেফট সাইড, এটা আমাদের রাইট সাইড, ঠিক আছে। তোমরা এবার কি করবে বলো তো, এটা পুরোটাই সলভ করার পর এই যে লেফট সাইড রাইট সাইড মিশিয়ে দিবে, তখন এটা করে দিবে তোমরা রাইট সাইড, এটা করে দিবে তোমরা লেফট সাইড। দেখো এক, সরি এক সেকেন্ড, এক সেকেন্ড, দেখো উত্তর দিকে তো আমাদের মুখ করলো, বুঝলো। এবার পুরোটাই যদি আমরা এদিকে ঘুরে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে আমাদের লেফট সাইড, বুঝলো, আর এটা হয়ে যাবে আমাদের রাইট সাইড, বুঝলো। তো দেখো তোমাদের কিন্তু এটা সেমই আসছে, দেখো এখানে আর এখানে দেখো সেমই আসছে। রাইট সাইডে আমাদের কী ছিল, ডেবিট, এখানে রাইট সাইডে ডেবিট আসলো। তারপরে দেখো কী আছে আমাদের, তারপরে আছে আমাদের কী ছিল এটা, শেখর, তারপরে শেখর, তারপরে ধনুষ, তারপরে দেখো বালা, তারপরে আমাদের বর্ষা, দেখো কোনো চেঞ্জ কিন্তু হলো না আমাদের, বোঝা গেলো। তো সেই কারণে বলেছি যে তোমাদের যেদিকেই বলা থাক তোমরা উত্তর দিকে করে করবে, দেখো একদম তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, বুঝলো। বা তোমরা এইভাবেও করতে পারো, বলো, যদি তোমাদের কোনো কনফিউশন না হয়। চলো এটা করো, 12 নম্বর কী বলা আছে, 5জন লোক এক সারিতে তোমার দিকে মুখ করে বসে আছে, আমি বলেছি তোমার দিকে মানে উত্তর দিকে মুখ করে বসে আছে, তাহলে কী বলা আছে, ওয়াই এক্সের বাঁ দিকে, তাহলে ওয়াই আছে আমাদের এক্সের বাঁ দিকে, এবং ডাব্লু জেডের ডান দিকে, ডাব্লু জেড এখনও পাইনি আমরা, দেখো ভি এক্সের ডান দিকে, তাহলে ভি আমাদের এক্সের ডান দিকে বসে আছে। এবার ডাব্লু ওয়াইয়ের বাঁ দিকে, তাহলে ডাব্লু ওয়াইয়ের বাঁ দিকে। এবার দেখা যাচ্ছে ডাব্লু জেডের ডান দিকে, তাহলে হচ্ছে ডাব্লু জেডের ডান দিকে। 5জন লোক অলরেডি হয়ে গেল। যদি জেড ওই সারি কোনো এক প্রান্তে বসে থাকে, জেড প্রান্তে বসে আছে, তবে কে মাঝখানে, মাঝখানে আমাদের ওয়াই বসে আছে। চলো আজকে লাস্ট কোশ্চেন এবং চ্যাপ্টারের শেষ কোশ্চেন, বুঝলো। আমি প্র্যাকটিস সেট দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করে নেবে, বুঝলো। আর মক টেস্ট সম্ভবত নিতে পারি কিছু দিনের মধ্যে, হ্যাঁ। চলো কী বলা আছে, 7 ব্যক্তি এ বি সি ডি ই এফ জি এইচ এটি সারিতে বসে আছে। তো দেখো ডি জি এর ডান দিকে, তাহলে ডি আছে আমাদের জি এর ডান দিকে, এবং সি এ ও বি এর মাঝখানে, দেখো সি এ বি এখনও আসেনি। এখানে দেখো ই আছে এফ এবং ডি এর মাঝখানে, তাহলে ই আছে আমাদের ই, এফ এবং ডি এর মাঝখানে বসে আছে। এবং কি বলা আছে এখানে, দেখো জি ও বি এর মাঝখানে 3জন ব্যক্তি, জি এবং বি এর মাঝখানে, এখানে যদি আমাদের বি হয় একটা পসিবিলিটি, আর এখানে হতে পারে জি ডি ই এফ হচ্ছে, আর এখানে হচ্ছে 3জন ব্যক্তি, 1 2 3জন, তাহলে এটা হচ্ছে আমাদের বি। তাহলে টোটাল পার্সন আমাদের হিসাব করতে হবে, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা আমরা নেব না, এটা আমাদের ঠিক হচ্ছে। এবার গেল হচ্ছে সি এ ও বি এর মাঝখানে বসে আছে, তাহলে সি এ ও বি এর মধ্যে 1 2 3 4 5 6 7, 7জন হয়ে গেল। এবার কে সব থেকে বাঁ দিকে বসে আছে, তাহলে কে সব থেকে বাঁ দিকে আছে, তাহলে অপশন এ অর্থাৎ জি সব থেকে বসে আছে, বুঝা গেলো।
চলো ঠিক আছে, কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট আছে? কমেন্ট করো ডাউট থাকলে। ওকে ঠিক আছে, ডাউট না থাকলে লেট মি নাও, হ্যাঁ। আর আমি প্র্যাকটিস সেট তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, বুঝলো? তোমরা প্র্যাকটিস করবে এবং যেগুলো ডাউট হবে সেগুলো গ্রুপে দিয়ে দিবে, আমি যদি সময় পাই তোমাদের কিন্তু সলভ করে দেবো, বুঝলো? আর ঠিক আছে, বিকেলে 4 PM ম্যাথের ক্লাস হবে, ঠিক আছে, মনে রাখো। চলো ঠিক আছে, টাটা, বাই বাই।